কেন জিতবো জানেন? মমতা ব্যানার্জির সততা, অভিষেক ব্যানার্জির সততা, এই সততার জন্য জিতবো। তুমি ভয় দেখিয়ে পারবে না। কি করবে? জেল খাটাবে। 2.5 বছর তো খাটিয়েছ, 2.5 বছর তো খাটিয়েছ, 2.5 বছর তো খাটিয়েছ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বহুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সততার মূর্তি হিসেবে কাউকে বলতে শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যে সততার প্রতীক, সেটা তো তৃণমূলের কর্মী সমর্থকরাও হয়তো এখন ভুলে গেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সততার প্রতীক হিসেবে তুলে ধরার সাহস হয়তো আইপ্যাকেরও নেই। কিন্তু একজন এতদিনে আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক হিসেবে তুলে ধরলেন, আর তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। কেষ্টদা এতদিন পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক হিসেবে তুলে ধরে যেটা দাবি করলেন যে বীরভূমে এবারও তৃণমূলই জিতবে, তিনিই জেতাবেন তৃণমূলকে। আর সেটা কিভাবে হবে না, ওই যে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সততাকে দেখে মানুষ নাকি ভোট দেবে, এরকমই একটা দাবি অনুব্রত মণ্ডল করেছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পরের প্রশ্নটা তো এটা হওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই সৎ হন, তাহলে তার দলের নেতারা তিহারে জেল খেটে এলো কেন? তো অনুব্রত মণ্ডল এই কথাটাই তার ভাষণে কিন্তু নিয়ে এসছেন, বলেছেন যে হ্যাঁ, জেল হয়তো খেটেছি কিন্তু ভয় পাইনি। শুভেন্দু অধিকারী বলেন না যে অনুব্রত মণ্ডল 2.5 বছর জেল খেটে সোজা হয়ে গেছে, আরও যদি বেগরবাই করে তাহলে বাকি 2.5 বছর আরও আছে। তো তারই উত্তর যেন এদিন অনুব্রত মণ্ডলকে দিতে দেখা গেল। তিনি বললেন যে না, তিনি 2.5 বছর সপরিবারে তিহার জেল খেটেছেন ঠিকই, কিন্তু ভয় পাননি। আর এই কথা বলতে গিয়ে জনসভার ভাষণে অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। আবার 26-এ ইলেকশন, সেই ইলেকশনে মমতা ব্যানার্জি জয় জয়কার হবে। আর চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সিট হাসান সিট কম করে 60 থেকে 65,000 ভোটে জিতবো ইনশাল্লাহ। এ বলে গেলাম। কেন জিতবো জানেন? মমতা ব্যানার্জির সততা, অভিষেক ব্যানার্জির সততা, যে কথা রানা সিং বলছিল, এই সততার জন্য জিতবো। কেন এদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে সততা আজ পশ্চিম বাংলায় দেখিয়ে দিয়েছে। তুমি ভয় দেখিয়ে পারবে না। কি করবে? জেল খাটাবে। 2.5 বছর তো খাটিয়েছ, ভয় পায় নাই, একবারই ভয় পায় নাই। সিপিএমকে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয়, খাটবো, তাতে লজ্জা লাগবে না। অন্যায় তার করছি না, মানুষের ন্যায্য পাওনা পাইয়ে দিচ্ছি, এতে ভয় পাবার কি আছে? তাই বন্ধু, মা বোনেদের কাছে বলছি, মারা যারা বোনেরা আছেন, এই ভোটে আপনাদের একটা বিরাট ভূমিকা থাকবে। পাড়ায় পাড়ায় আপনারা দয়া করে সবাইকে সংগঠিত করে বুথের বাক্সয় নিয়ে যাবেন। জোরাত করে বলছি, এই ভোট খুব দুর্দান্ত ভোট। ওরা যা কৌশল করেছে, ওরা আমাদের সঙ্গে লড়াইয়ে পারছে না, আমাদের সঙ্গে লড়াইয়ে পারবে না। ওরা কিভাবে অন্যায় করবে, কি করে জব্দ করবে, কি করে শেষ করবে, এই একই পরিকল্পনা। তো এই পরিকল্পনা আমরা মানব না। হ্যাঁ, আমরা ব্লকে ব্লকে যাব, দরকার হলে অঞ্চলে অঞ্চলে যাব, অঞ্চলে অঞ্চলে সভা করব, দরকার হলে পাড়ায় পাড়ায় সভা করব। তবু মানুষকে বলবো, ভয় পাবেন না। আজকে 92 জন এসআর এর ভয়ে আত্মহত্যা করেছে। কই, যারা আত্মহত্যা করলো তার ফ্যামিলিদের কে দেখবে? কোথায় আছো তোমরা? কেন আত্মহত্যা করবে? তার তো পশ্চিম বাংলার মানুষ। কেন এসআর এর জন্য মৃত্যু বরণ করতে হলো? সে যেই হোক, হিন্দুই হোক আর মুসলমানই হোক, তারা তো আত্মহত্যা করলো। তোমরা তো সহানুভূতি হাত বাড়িয়ে দিলে না, তোমরা তো পাশে এসে দাঁড়ালে না। তাহলে সেই বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে, তার স্ত্রী কি করবে? তোমাদের লজ্জা লাগা দরকার। তাই বন্ধু, সব শ্রেণীর মানুষকে বলছি, ভয় পাবেন না।
আত্মহত্যা করবেন না, কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আমরা আছি। দরকার হলে আপনারা যখন ডাকবেন তখন আসব। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, 5 ম্যান কমিটি জিন্দাবাদ। রামপুরহাট চেয়ারম্যান এসছে, এখানে টাউন প্রেসিডেন্ট এসছে, পিন্টু সিং এসছে, অশোক ঘোষ এসছে। যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। মেন ধন্যবাদ জানাই নলাটি টুয়েট আসল কর্মীদের। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভোটে সবাই সিরিয়াস হবেন। যারা বাইরে খাটতে গেছে তাদের চিঠি করে হোক, ফোন করে হোক নিয়ে আসবেন। এই বলেই বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ঋতুকন্যা আছে, ওর নামটা আগেই বলা ছিল, ধন্যবাদ, ক্ষমা করবে। ধন্যবাদ সকলকে। আমাদের প্রিয় নেতা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অনুব্রত মণ্ডল ফের তৃণমূলকে বীরভূমে জেতানোর স্বপ্ন দেখছেন। বীরভূম তৃণমূলের মধ্যে একটা জয়ের সম্ভাবনা তিনি দেখছেন, কিন্তু এরই মধ্যে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা নিয়ে লড়াই বীরভূমে, সেই লড়াইয়ের ফলে তৃণমূলের কর্মী সমর্থকদের অবস্থা কি, কতটা বীরভূমে তৃণমূল আর শক্তিশালী রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কেননা অনুব্রত মণ্ডলের মতো নেতা, তার জনসভায় কিনা ভিড়ের এই দশা। মানুষ কতটা ভিড় করেছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জনসভাটাও কিন্তু ঠিকঠাক মতো ভরেনি। মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। কিন্তু উল্টো দিকে যদি দেখা যায় তাহলে বিজেপির যে জনসভা, যেখানে শুভেন্দু অধিকারীর মতো নেতারও প্রয়োজন নেই, শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর মতো লোক হাজির হচ্ছেন, সেখানে কিন্তু কাতারে কাতারে লোক আসছে। অনুব্রত মণ্ডলের এলাকায় মিঠুন চক্রবর্তী শুধুমাত্র হাজির হচ্ছেন আর মানুষের ঢল কিন্তু নামছে। আর সেই ঢলই কিন্তু এদিন সিউড়িতে মিঠুন চক্রবর্তীর যে জনসভা, সেই জনসভায় দেখা গেল। আর সেই ভিড় কতটা উপচে পড়েছিল বন্ধুরা দেখুন। আমাদের যে একাদশীদের রাজপীঠ বাবা ভক্তনাথ, সেই বাবা ভক্তনাথের ছবি দিয়ে বাড়ানো মিঠুনদাকে বরণ করে নেবেন। আমি মন্ডল সভাপতিদেরকে মালা, যে মালা আছে, মালা দিয়ে বরণ করে দেওয়ার আগ্রহ করছি। আপনাদের মধ্যে এখন এসে পৌঁছেছেন বাংলার মহাগুরু, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। সকলে বসে যান, সকলকে নিজের নিজের জায়গায় বসার জন্য আগ্রহ প্রকাশ করছে। মিঠুনদা আপনাদের কাছে এসেছেন, আপনাদের কাছে থাকবেন, মিঠুনদার কথা আপনারা শুনবেন, মিঠুনদার মনের কথা আপনাদের বলতে এসছে। দয়া করে আপনারা নিজের নিজের জায়গায় বসে যান। আপনাদের উন্মাদি বলছে 2026 সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাঁদিকে ভলেন্টিয়ার দ্বারা লোহার ওখানে ব্যারিকেড পড়ে যাবে, ভলেন্টিয়ারদেরকে বলছি। মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে স্বাগত জানাচ্ছেন আমাদের বীরভূম জেলার সভাপতি শ্রী
ব্যানার্জি মহাশয়। সহযোগিতা করেন এখানে দাঁড়িয়ে না থেকে। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। माननीय मिठुन दाके মা তারার মূর্তি দিয়ে বরণ করে নিলেন আমাদের জেলার সভাপতি এবং মায়ের প্রসাদ দিলেন আমাদের প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা মহাশয়। আমি রীতাদিকে বল, বিখ্যাত তাঁতিপাড়ার জিলেবি, আর তাঁতিপাড়ার জিলেবি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার সম্পাদক অনুপ কুমার গড়াই মহাশয়। আমি জয়ন্তদা এবং তীর্থদাকে আগ্রহ করব, আমাদের যে 51 পীঠের এক পীঠ বাবা বক্রনাথ, সেই বাবা বক্রনাথের ছবি দিয়ে মাননীয় মিঠুনদাকে বরণ করে নেবেন। তীর্থদা, আমি মন্ডল সভাপতিদেরকে মালা, যে মালা আছে মালাটা দিয়ে বরণ করার জন্য আগ্রহ করছি। তো তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে কোথাও যেন বীরভূমে হাওয়া বদল হয়ে গেছে। কাজল শেখ যেমন অনুব্রত মণ্ডলের বীরভূমের একছত্র আসন কেড়ে নিয়েছে, এরপরে বিজেপি যে থাবাটা বসাবে সেই থাবা আদৌ কি কাজল শেখ কিংবা অনুব্রত মণ্ডলরা সামলাতে পারবে? অনুব্রত মণ্ডল তো বললেন যে তিনি 2.5 বছর তিহার জেল খেটেছেন ঠিকই, কিন্তু ভয় পাননি। কিন্তু এদিন বিজেপির জনসভায় যে ভিড়, মিঠুনের জনসভায় যে ভিড়, সেই ভিড় দেখে অনুব্রত মণ্ডল কি আদৌ রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারবেন, নাকি আবারও রাতের বেলায় নেশাগ্রস্ত অবস্থায় কোনো পুলিশ অফিসারকে মা বউ তুলে খিস্তি দিয়ে তার মনের ঝাল মেটাবেন, মনের আক্রোশ মেটাবেন? কোনটা? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।